وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আপনারা জবান খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আর দিলটা নরম করে বলুন কে? ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না। সিজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে মুসলমান তো সবাই, সব মুসলমান মুমিন নয়। সব মুসলমান মুমিন নয়। প্রত্যেক মুমিন মুসলমান। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সংজ্ঞা দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? মুমিন হইল তারা যারা আমার নবীকে মানার মতো মানে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন যারা হবে তারা কোনদিন অতীতে আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ করে নাই, নবীকে নিয়ে কোনো সন্দেহ করে নাই। আর মুমিন যারা আল্লাহ পাকের জাত এবং সিফত, নবী পাকের জাত এবং সিফতের বর্ণনা করতে যাইয়া যদি কেউ বাধা দেয়, ওয়া জাহাদু জিহাদ করবে বে আমওয়ালিহিম তাদের সম্পদের দ্বারা, ওয়া আনফুসিহিম তাদের জীবনের দ্বারা, ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার হবে তারা আল্লাহকে মানার মতো মানবে। যারা ঈমানদার হবে তারা নবীকে মানার মতো মানবে। যখন দেখবেন কোন মানুষ নিজেকে মুমিন দাবি করে কিন্তু আল্লাহ পাকের বিধান মানে না, নবী পাককে ভালোবাসে না, এরা যদিও মুখে মুমিন দাবি করে হাকিকতে এরা জাতীয় বেঈমান। ঠিক কিনা? জাতীয়, আরো জোরে জাতীয়। এই জন্য ইসলাম এখন বেয়াদবদের খপ্পরে পড়ে গেছে। এই জন্য ইসলামকে উদ্ধার করতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহর? যদি আপনি আল্লাহকে